এদিকে গত ৩ মাসে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা গেছেন অর্ধশত শিশু, কিন্তু কারোর শরীরেই পাওয়া যায়নি হামের জীবাণু। ফলে কিভাবে এই শিশুদের মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া উপসর্গ থাকার পরেও মৃত শিশুদের শরীরে হামের জীবাণু না পাওয়ায় তাদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে রাজশাহীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে হামের সংক্রমণ। উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগী সামলাতে হিমশিম খায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ পর্যন্ত প্রায় ৮০০ রোগীকে হামের চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যাপক সংক্রামক এই রোগ নিশ্চিত হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায় থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সকল প্রতিষ্ঠান থেকে হামের স্যাম্পল কালেকশন করছি। সেই ক্ষেত্রে WHO আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছেন এবং এই পরীক্ষাগুলো জাতীয়ভাবে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিজ IPH হচ্ছে এবং পজিটিভ যেসব রোগী পাচ্ছি সেগুলো আমরা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস RX সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সন্দেহাতীতভাবে হাম বলে বিবেচনা করছে। গেল ৩ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অর্ধশত শিশুর। তবে নমুনা পরীক্ষায় কারো শরীরেই হামের জীবাণু পাওয়া যায়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে এসব শিশু মৃত্যুর কারণ কি? এই যে শিশুগুলো মারা যাচ্ছে তারা অপরিপক্কতা বা অপুষ্টিতে ভুগছে কিনা, এবং যে অল্প বয়সী অর্থাৎ 6 মাস বা তারও নিচের যে বয়সী শিশুরা মৃত্যুবরণ করছে তাদের শরীরে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স বা ওষুধ আর কাজ করছে না এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, রেজিস্ট্যান্স গ্রো হওয়ার কারণে শিশুগুলো মারা যাচ্ছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে গবেষণা হতে পারে। নিশ্চিত না হলেও হাসপাতালে আসা শিশুদের উপসর্গ দেখেই হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার উপসর্গ থাকার পরও মৃত শিশুদের শরীরে হামের জীবাণুর অস্তিত্ব না মেলায় তৈরি হয়েছে রহস্য। এমন প্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতগুলো শিশু আসলো, হামের উপসর্গ নিয়ে আসলো, কিন্তু তারা আপনারা চিকিৎসাও দিচ্ছেন নিশ্চয়ই, মেডিকেলে যখন এসেছে তাহলে তো অবশ্যই চিকিৎসা দিয়েছেন, কিন্তু তারপরও তারা মারা গিয়েছে। তাহলে তারা যে মারা গেল, কেন মারা গেল? যখন আপনি বলছেন যে এটা হাম না, তাহলে হাম না হলে এমনি এমনি তো মারা যাবে না, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি কোনো কারণ আছে। তাহলে আপনারই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আইডেন্টিফাই করা যে কী কারণ, সেটা হুর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক বা সরকারিভাবেই আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে, মেডিকেলের মাধ্যমেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি রিজনটা কী। বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হলে এসব শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা জরুরি। চিকিৎসা শুরুর আগে রোগ শনাক্ত করা গেলে সঠিক ওষুধ দেওয়া সম্ভব হবে। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।